আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আমি আমার রাকিবুল হাসান, ইউনিয়ন সাইকেলিস্ট অফ বাংলাদেশের পক্ষ থেকে। আমি হচ্ছে একজন চট্টগ্রামের সন্তান। ইনশাল্লাহ অনেক পরিকল্পনা এবং প্রচেষ্টা শেষ করে আগামী 15 তারিখ 11 মাস 2024 সালে আমরা 64 জেলার উদ্দেশ্যে রওনা দেব। ইনশাল্লাহ আমরা 30 দিনের সফরে এর রাইডটি শুরু করব। এই 30 দিনের সফরে আমরা অধিক পরিমাণ গাছপালা রোপণ করব এবং সকলকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করব। স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সাঙ্গ নদীর কিনারায়। তো আমরা এখন সাতকানিয়া তালতলে আছি। প্রায় 40 কিলোমিটার চালানোর পরে এখন নাস্তার ব্রেক দেওয়া হয়েছে 10 মিনিট। শুধু চা আমাদের বিখ্যাত কষাই সাগর। আপনারা যদি চান তাহলে এখানে আসে ইউসিবি স্টোর আমাদের সাগরনাথের। যদি কেউ চনাবুট খেতে চান দিন দুপুরে চলে আসবেন। এখানে বিখ্যাত কাঁচামরিচের চনাবুট পাওয়া যায়। তো আমরা একটু পরে আবার আধা ঘন্টা চালানোর পর আশা করি মৌলভীবাজার পৌঁছে যাব। মৌলভীবাজার ওখানে একটু রেস্ট দিয়ে এরপর একবারে বান্দরবনের দিকে টান দিব। তো আমরা এখানে মোট 10 জন আমরা বের হয়েছি 64 জন্য। এখানে একজন হচ্ছে আমাদের ঋতু ভাই, ও টেকনাফ সাইকেলিস্ট। হ্যালো ঋতু ভাই। ঋতু ভাই কেমন আছেন ভাই? আর আরেকটা হচ্ছে, আর সবাই আমরা চট্টগ্রামের সাইকেলিস্ট। তবে আরেকজন হচ্ছে মং, ও হচ্ছে কিসের জানি, তুমি কিসের সাইকেলিস্ট? মহেশখালী সাইকেলিস্ট। বলতে শরম লাগতেছে। আর আমরা এই সবগুলো আরা সিডাঙ্গা হওয়া মারিত পড়লে লোয়া। তা আমরা 10 জন আছি, মূলত 30 দিনের সফরে বেরোইছি। সবাই দোয়া করবেন। তবে আমার জীবনে সবচেয়ে বড় সফলতা এটাই যে আমার বয়স তেমন বেশি না। আমার বয়স মাত্র 20 বছর বয়স। 20 বছর বয়সে এই ইউসিবিতে আজ পর্যন্ত কেউ 64 মারে নাই। এমনকি ইউসিবি থেকে শুধু একবার 64 যাওয়া হয়েছে, যেটা 2016 সালে। তো আমার সৌভাগ্য, আমি সাইকেলিং করি মাত্র 1 বছর। জীবনের সফল উদ্দেশ্যে রওনা দিছি। দোয়া করবেন সবাই, সাথে থাকবেন। আর প্রতিদিনের আপডেট আমি আমার ফেসবুক এবং ইউটিউবে দিয়ে দিব, দেখে নেবেন। ধন্যবাদ। সারা রাত এই ঠান্ডা কুয়াশার মধ্যে সাইকেলিং করছি, এক অস্থির মজা হয়েছে। রাতে কুয়াশার মধ্যে সাইকেলিং করছি। বর্তমানে এটা হচ্ছে সাঙ্গ নদীর কিনারায় সাতকানিয়া। আজকে আমরা তো বান্দরবনের দিকে এবং রাঙ্গামাটি লাস্ট জেলা। আজকে শুধু 2টাই উপজেলা হবে। রাঙ্গামাটি আমরা ব্রেক দিব ইনশাল্লাহ। আজকে একদিন উত্তরকে হবে। তো শুভ সকাল সবাইকে। বর্তমানে আমরা বান্দরবন রোডে প্রবেশ করছি। প্রায় 5 ঘন্টা সাইকেলিং করলাম, 55 কিলোমিটার চালালাম। আমরা 10 জন, তো তাই তেমন স্পিডে টানতেছেন আমাদের এডমিন, ধীর গতিতে টানতেছে আর কি। আমরা তো এখানে রেস খেলতে যাচ্ছি না, সবাই যাতে সুন্দর মতো 64 মারতে পারে তাই ধীর গতিতে যাওয়া হচ্ছে। সকালে ঠান্ডা ঠান্ডা বাতাস, আরও শীতকাল, এক অস্থির স্বাদ, মজা। তো এতদিন ধরে এই দিনটার অপেক্ষা ছিলাম। কি শান্তি, চারদিকে কুয়াশা আর কুয়াশা। সবার ড্রিম না ভাইয়ারা? তোমাদের ড্রিম না ভাই এরকম জায়গায় একটা আসা? সকাল সকাল কুয়াশার মধ্যে নিজের বগি নিয়ে বাইক নিয়ে চলে আসবা। আমাদের ভালোবাসা হচ্ছে সাইকেল। চারদিকে কুয়াশা আর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। ছোটবেলায় এই সময় নানুর বাড়ি থাকতাম। এই সময় ছোট থাকতে স্কুলে দিত শীতকালীন ছুটি, তখন আমরা যেতাম নানুর বাড়িতে। আমাদের বাড়িতে এমনি কুমিল্লা লাগতাম,
হরিচর গ্রামের নাম, উৎসব পদুয়া। যাইতাম নানুর হাতে পিঠা খাইতাম, মামাদের সাথে যাই, খেজুরের রস পাড়তাম। এখন আর ওই দিন করতে গিয়ে নানু নাই, নানা নাই, কেউ নাই, বাড়িতে শুধু মামারা আছে। গেলেও মজা হয় মোটামুটি, তবে এখন সাইকেল নিয়ে ব্যস্ত। এসব দিন কি আর আছে? শৈশব হারিয়ে ফেলছি আমরা সবাই। চারদিকে অন্ধকার, এখন সকাল 6টা বাজে। আহা আহা, কি সুন্দর সূর্য, মানে বলে বোঝানো যাবে না। আমি নিজের চোখে আজীবন এরকম সৌন্দর্য দেখছি না এই সন্ধ্যা। শহরের মধ্যে তেমন শীত আসে নাই, সেখানে তো প্রচুর শীত যা দেখতেছি। তো ভিউয়ার্স, আমরা এখন বান্দরবান পার্বত্য জেলার মধ্যে প্রবেশ করলাম। প্রায় 4 ঘন্টা 13 মিনিটে আমরা 53 কিলোমিটার চালাইছি, তেমন বেশি না। এখানে সবাই নাস্তার বিরতি দিছে। আমরা রাতের 2টা করে রওনা দিয়েছিলাম, 2টা করে চট্টগ্রাম জামালখান থেকে রওনা দিয়েছিলাম। বর্তমান বাজে সকাল 6টা 29। এতক্ষণ আমরা এখন মাত্র বান্দরবান পার্বত্য জেলায় আসলাম। এখন নাস্তা খাই, আবার টান দিব আমরা সবাই। তো সবাই সাথে থাকবেন। তো অবশেষে আমরা বান্দরবনের দিকে রওনা দিলাম। আরও আধা ঘন্টা আগে বান্দরবন প্রায় 8 কিলোমিটারের মতো আছে। আমি আগেও একবার বান্দরবান আসছিলাম, তখন এই রাস্তাগুলিতে আমি চালে উঠে গেছিলাম, অনেক উঁচা ছিল। কিন্তু বর্তমানে তো 64-র জন্য বাইরেছি, পিছে ব্যাগ নিয়েছি কতগুলো, প্রায় 5 কেজির মতো। আবার কাঁধের মধ্যে ব্যাগ হবে 2-2.5 কেজির মতো, যার কারণে চালায় ওঠা পসিবল হয়নি আমার দ্বারা। লোকেরও ব্যাগ আছে তো। হ্যালো বান্দরবান। এই লাইন না কেন? এত বড় গ্যাপ কেন? এত বড় গ্যাপ কেন? মজা মজা আরো লাগান। আঙুরতে আছে গাড়ি নিয়ে ভাগ হইয়া। এই গাড়ি পিছে দি, আওয়াজ আগে, আওয়াজ আগে। উল্টিতে আছে রানিং কমে গেছে নিয়ে। আমি উঠতেছি রানিং, আমাকে তাড়া করে দিয়েছেন। আমি উঠে যেতেন তো আট টাইম করা উল্টোইয়া। আমাদের মিশো ভাই এডমিন, তো উনি ফাইনালি উঠে গেছে। শালারা বান্দরবনে যেমনে চালায় বাসগুলি, কেমনে বাসি বলেন? ফাঁসি দিয়ে গেছে আর ওখানে যে ব্রেক করছে, কিছুই বলার নাই।
ও ডাউনহিল একটা পাইলাম অনেকক্ষণ পর। এতক্ষণ খালি আপ মারতে মারতে পাশা ব্যথা হয়ে গেছে আমার। এখন একটু ঠান্ডা বাতাস খাই। আমার নামতে হবে। রাতের বেলা দেখলাম কুয়াশা, সকাল হইতে না হইতে ফাড়া রোদের আলো, পুরো শরীরটাই গরম হয়ে গেছে। ওরে ভাই, তো অবশেষে আমরা 5 ঘন্টা 71 কিলোমিটার চালানোর পর চলে আসলাম বান্দরবন 0 পয়েন্টে। এখন যাবো আমরা সার্কিট হাউস, এরপর মেবি হালকা একটু রেস্ট হবে আমাদের। আরো বাইকাররা আসছে ট্যুর দিতে। তো অবশেষে আমরা সার্কিট হাউসে চলে এলাম। অবশেষে আমরা 75 কিলোমিটার রাইডটি সম্পন্ন করলাম। আমরা বর্তমানে আছি বান্দরবন সার্কিট হাউস। এই দেখেন না, আমরা আছি বর্তমান বান্দরবন সার্কিট হাউস। আমরা এখন আবার কিছুক্ষণের ভিতর রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই সাথে থাকবেন। এই হচ্ছে বান্দরবন সার্কিট হাউস। এই হচ্ছে আমার সাইকেল। টাইম লস করা যাবে না। গোলাপ ফুলের কাটা, তোর বন্ধু সাদা মাটা। হ্যালো ইউসিবি স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। আমরা এখন আছি বান্দরবান সার্কিট হাউসে। আমাদের প্রথম জেলা, হয়তো বা বান্দরবান আমাদের আবারও পড়তে পারে, বলা যায় না, দেখা যাক।
সো এখন সবাই দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে। প্রথমে আমি দেখাচ্ছি ঋতুকে বাংলার মাটি ঐক্যের গান নিয়ে এসে দাঁড়িয়ে আছে এখানে। আমরা চাই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে থাকবো। গো গ্রিন, এটা হচ্ছে গ্রিনের জন্য আমাদের। সেভ ওয়াটার, সেভ ওয়াটারটা বান্দরবানের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে পানির জন্য খুবই হাহাকার চলে পাহাড়ি এলাকায়। আর মং নিয়ে আছে লাঞ্চ, মানে আমাদের লাঞ্চ, ফুসফুস ফুসফুস হচ্ছে গাছপালা এগুলো। আর অন্য খুব সুন্দর একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, একটু ক্লোজ করে দেখাই। সেটা হচ্ছে আমার কৃষ্টি, আমার সংস্কৃতি রক্তে মিশে আছে। এটা বোঝাতে যাচ্ছে যে আদিবাসীদের একটা আলাদা সংস্কৃতি আছে। আর রাফি আমাদের মডারেটর, থিঙ্ক গ্রিন। হ্যাঁ, থিঙ্ক গ্রিন মানে গ্রিন চিন্তা করতে বলতেছে। রিডিউস ইউর কার্বন ফুটপ্রিন্ট, এটা অনেকে বুঝে না। জয় যেটা নিয়ে দাঁড়িয়ে আছে এটা একটু বলি আমি। রিডিউস ইউর কার্বন ফুটপ্রিন্ট মানে হচ্ছে গাড়ি ঘোড়া, কলকারখানা যেগুলো পরিবেশ বান্ধব নয় ওগুলো ইউজ কম করতে বলছে, এবং সাইক্লিং করতে বলছে। সাইক্লিং যখন করবেন আপনার কার্বনের পরিমাণটা কমবে। এবং সাকিব ভাই 2 বার 64 মারা ব্যক্তি, এখন উনি নিয়ে দাঁড়িয়ে আছে জুট প্রোডাক্ট ইউজ করার জন্য প্লাস্টিকের পরিবর্তে। আর আমাদের মিস্টার সাইক্লিস্ট আমাদের মাহমুদুল্লাহ, ওকে সবাই সরফরাজ নামে চিনে, সে একটু ঘুম পাইছে, তার অসুবিধা নাই। সে সাইক্লিংয়ের উপকারিতা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু দেখাই ক্লোজ করে যে সাইক্লিংয়ের উপকারিতাগুলো কী কী। বার্ন ক্যালোরিজ, স্ট্রং হেলদি, তারপর হচ্ছে সেভ এনার্জি, ইকোলজি অ্যান্ড স্টপ গ্লোবাল ওয়ার্মিং, এটা যেটা আমাদের স্লোগান। তো থ্যাংক ইউ স্টার এডুকেশন ব্যাক টু বাই। এখন আমাকে একটু দেখাবো। হ্যালো, ইউসিবি স্টার এডুকেশন ব্যাক টু বাই। এই যে বান্দরবানের মানুষের, এখানে চাকমা থাকে, মুরুং থাকে, মগ থাকে, তাদের সবার একটা আলাদা সংস্কৃতি আছে। এই সংস্কৃতিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে যদি তাদেরকে বাঁচিয়ে রাখতে চাই আমরা। সো থ্যাংক ইউ। এখন আমরা আমাদের সেকেন্ড জায়গার দিকে আগাবো, সেটা হচ্ছে রাঙামাটি। তো অনেক লেট হয়ে গেছে, আমরা 2-3 ঘন্টা পিছিয়ে আছি। আশা করি এখন আস্তে আস্তে বোঝাপড়া ঠিক হয়ে যাবে এবং আমরা সুন্দর মতো আমাদের রাইডের দিকে এগিয়ে যাবো। থ্যাংক ইউ। তো আমরা এখন চন্দ্রকোনার দিকে রওনা দিছি। এখানে শুধু রোড দেখার তেমন কিছু নাই, আর সব কিছু দেখাতে গেলে ভিডিওটা 1 ঘন্টার উপর হয়ে যাবে, কারণ আমরা প্রায় আজকে 144 কিলোমিটার চালাবো। তো বুঝতেছেন এই ভিডিওটা করতে গেলে কত বড় হয়ে যাবে। কাংড়া আর 54 কিলোমিটার, আমরা মেবি একটানা 54 কিলোমিটার চালাবো, এরপর দিয়ে ব্রেক হবে। কিন্তু শুধু সবুজ শ্যামল প্রকৃতি, আমাদের ভরা মাতৃভূমি। সামনে একটা আপ আছে, সবাই ওটাকে টানবে। ওদের জন্য দাঁড়াতে হবে, কেন গাড়ির রুলস মানতে হবে। রুলস হচ্ছে যে আগে বারবার উঠে যাবা, এরপর এডমিনের জন্য অপেক্ষা করবা, কারণ এডমিন তো স্লো, বয়স হয়েছে। আগে না এক সময় টক্কর দেওয়া যেত না, এখন তো আর তার কথা বলে লাভ নেই। ডাউনহিল করা সুন্দর একটা রাস্তা। মা যদি কল দেয়, মাকে বলবেন যে আমার মোবাইলে চার্জ নেই তো তেমন। তো সাথে থাকবেন, দেখা হবে নেক্সট ক্লিপে। এখন বাজে দুপুর 12টা, আমরা এখনো বাঙালি হানে যাই নাই। আরও চন্দ্রকোনা যাইতে আরও 34 কিলোমিটারের মতো আছে। যে আস্তে আস্তে টান, অ্যাভারেজ 5 কিলোমিটার চলতেছে, কারণ আমরা দুপুরের খাবার খাই নাই, এবং কি এখানে কোনো হোটেল কিছু নেই, যার কারণে সকালের খিদা লাগছে, তেমন টান হচ্ছে না, আর রোদে অবস্থা টাইট করে ফেলছে।
তো আমরা এখন ফেরিতে চলে আসছি। এটা করে আমরা ক্রস হয়ে লিচু বাগান যাব। লিচু বাগান থেকে একবারে দুপুরের খাবার খেয়ে টান দিব রাঙ্গামাটির জন্য। বর্তমান বাজে 1:25। প্রায় আমরা 115 কিলোমিটার চালাইছি। পাহাড়ি ফলের সম্ভার দেখা যাচ্ছে, এই যে দেশি পেঁপে, তারপর হচ্ছে লেবু, তারপর হচ্ছে আমলকি, চমৎকার। এই যে আঙ্কেলটা, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আমরা বর্তমানে আছি ফেরির মধ্যে। আমরা ফেরি করে এই কোদালা এই পার থেকে লিচু বাগান ওই পারে যাব। সামান্য বেশি হলে 1 কিলোমিটার, 1 কিলোমিটার না ভাই, 500 মিটার হবে, তেমন দূর না। বর্তমানে আমরা ফেরিতে বসে আছি, মানুষের অপেক্ষা করতেছি। বিশাল এক ফেরি। তবে বরিশাল গেলে আমরা মনে হচ্ছে আরো বড় বড় ফেরি দেখবো। কিরে, আমাদের ইউসিবির পোলা বাইনটা কোথায় আছে? ওই আমাদের ইউসিবির পোলা বাইনটা ওখান থেকে ভিউ দেখতেছে। আরে নো, অস্থির ভিউ, পুরো পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর। আমাদের বোঝাপড়া ভালো, এখনো কুয়াশা আছে, তবে আমাদের শরীর ফাড়ি যাচ্ছে রোদের আলোতে। ভাতের টাইম বেঁধে দিব তো হবে। একটা ছবি তুলি, ঠিক আছে? তো আমাদের দুপুরের ভাত খাওয়া শেষ, এখন আমরা রওনা দিচ্ছি রাঙ্গামাটির দিকে। আর আরেকটা কথা, আমাদের 64 জেলা 30 দিনে কতটুকু টাকা খরচ হবে, প্রতিদিন কত টাকা খরচ হবে, প্রতিদিন কত কিলোমিটার চালাবো, কতটুকু পরিমাণ কষ্ট হবে, আর রোড প্ল্যান সব কিছু আমি ভিডিওতে তো বলি, তবে ভিডিওর শেষে আমি সব কিছু হিসাব নিকাশ করে আলাদাভাবে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা নিজের একটা সাহস পাবেন, নিজের একটা শান্তি পাবেন। কেন আপনাদের বাইক আছে, তো দোয়া করবেন, সাথে থাকবেন। আমরা এখন বাজে দুপুর 2টা, খাওয়া দাওয়া শেষ করে এখন রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতেছেন বর্তমানে আমরা এখন কাপ্তাই রোডের মধ্যে আছি। তো কিছুজন বাথরুম করতে গেছে, কিছুজনের খাওয়া শেষ, রেডি হচ্ছে। তো ওই দিনের মতো আবার সেম টার্নিং আসি দাঁড়ায় গেলাম ওদের বুঝানোর জন্য। এটা মূলত শুধু এটাই বোঝানো যে আমরা কোনো গাড়ি ব্যবহার করতেছি না, আমরা শুধু সাইকেল অন দা সাইকেলের মাধ্যমে আমরা রাইডটা করতেছি, এটা প্রমাণ দেওয়ার জন্য। অনেকে বিশ্বাস করতে চায় না যে ভাই এত বয়সে কেমনে, এত ছোটো বয়সে কীভাবে সাইকেল করে 64 মারবেন। ওটার জন্য মূলত এই ছোটো ছোটো ক্লিপগুলি করা। তো এখন বাজে 3:30, এখানে দেখাই যাচ্ছে রাঙ্গামাটি আর 33 কিলোমিটার, প্রায় আমাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগার কথা। এখন বাজে হচ্ছে 3:30। তো দেখি আমাদের কতক্ষণ লাগে। 3:30 রাইড শুরু করলে আমরা কতক্ষণে 33 কিলোমিটার শেষ করতে পারি, এটাই দেখবো। আমরা বর্তমানে কাপ্তাই উপজেলা পরিষদে এর বিপরীত সাইড দিয়ে প্রবেশ করতেছি। এটা দিয়ে আমরা বর্তমানে রাঙ্গামাটি যাব। এখন আমরা চিপাই মোড় জায়গা খাওয়া যাবে না। আমাদের শান্তশিষ্ট রাইডার এমডি কুদ্দুস আলী। ওরে ভাই আর কি বলবো, উঠতেছি নামতেছি, মনে 64 না ভাই, মাউন্টেন মারতে আসছে। এই দেখেন কত উঁচে উঁচে পাহাড় ভাই, এদিক দেখ দিদি শান্তি লাগে, এটা আর কিছু না। আমাদের মডারেটর বাপ যে সুন্দর। তো আমরা বর্তমানে এই জায়গায় আছে, এই পাহাড়ের উপর। এই পাহাড়ের নাম কি জানি না, তবে ভিডিওতে প্রচুর দেখছি। আজকে আমার স্বপ্নটা পূরণ হলো, হবে আর কি। কোনো চিংচ্যাং চুংয়ের পাহাড়, তবে থাক, নামটা জানা নাই। সবাই প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছে, এখানে রেস খেলবে, একটা খেলবার একটা পড়বে। তো ওদের আসার অপেক্ষায় করি। তো
করে আসতেছে। আমরা ওই স্টার্টিং পয়েন্ট কাপ্তা থেকে প্রায় 20 কিলোমিটার চালাইছি, 20 কিলোমিটার চালাইছি 1 ঘন্টা 20 মিনিটে, মানে অ্যাভারেজ মেবি 18 বা 17 ছিল। তো বর্তমানে আমরা মানিকচুরি রোডে আছি, আমরা এখন মানিকচুরি যাব, দেন রাঙ্গামাটি যাব, রাঙ্গামাটি সার্কিট হাউসে আমরা ব্রেক দিব এবং আজকে রাত ওখানে থাকবো। তো বললামই আমরা এখন বর্তমানে রাঙ্গামাটি সড়কে উঠে গেছি, আগে মানিকচুরি যাব, এরপর সার্কিট হাউস, দেন রাঙ্গামাটি আর কি। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর 10-15 মিনিট পর আগাম দিবে। ইচ্ছা ছিল সন্ধ্যার ভিতর চলে যাওয়া সার্কিট হাউসে সুন্দর ছবি তোলা, এখন হয়তো ওটা হবে নাকি জানি না, তবে আমরা যথেষ্ট চেষ্টা করব যাতে সন্ধ্যা একটু পরে আলো নামার একটু আগে যাতে আমরা পৌঁছাতে পারি এবং ওখানে যাতে ছবি তুলতে পারি। ডাউন, হালকা হালকা ডাউন, রাস্তাগুলো আসলে অনেক সুন্দর লাগে। আল্লাহ রহমতে আজকে কোনো কারো কিছু ক্ষতি হয় নাই, টিউব লিক হয় নাই, কিছু হয় নাই। আমরা একবারে আজকের একদিনের সফলতা শেষ চুড়ে আছি। ইনশাল্লাহ আজকের দিন সফলভাবে রাইড সম্পন্ন হলে শুরু হবে কালকের প্ল্যান। এভাবে আল্লাহ ভরসা 30 দিন চলবে। এরপর যদি সুস্থ সফলভাবে চট্টগ্রাম ফিরে যেতে পারি তাহলে বিশাল জয় হবে ইনশাআল্লাহ। রাঙ্গামাটি। তো আমরা বর্তমানে রাঙ্গামাটি প্রবেশ করছি। আমাদেরকে পিক আপ করার জন্য বীর কুমার দা ভাইয়া আসছে, আমাদেরকে পিক আপ করবে। উনি হচ্ছে একজন কাপ্তাই সাইকেলিস্ট। ধন্যবাদ ভাই, ওয়েলকাম। ওয়েলকাম ভাই রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ আপনাকে। অবশ্যই। তো ভিউয়ার্স, অবশেষে 150 কিলোমিটার প্রায় 12 ঘন্টার মতো চালায় আমরা বর্তমান 7:30 বাজে সার্কিট হাউসে আসছি। রাস্তায় রাতের বেলা অন্ধকার হয়ে গেছে, রাঙ্গামাটির রাস্তা তো আর বলি বোঝানো যায় না, অনেক ঢালু ভাই আর অনেক উঁচা, আর খুঁড়ায় রাস্তাটা অন্ধকার। তো সবাই ভালো থাকবেন, আজকের দিনের জন্য এটুকুই। ব্যাক টু বাইক স্টার্ট রেভলিউশন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো ইউসিবি স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। অনেক কষ্টের পরে আমরা এখন রাঙামাটি সার্কিট হাউসে যাচ্ছি। আমাদের 2টা জায়গা শেষ, আমরা ঠিক জানি না আমরা হয়তো বা পারবো, তাও আর আসতে পারি রুট প্ল্যান যদি মানে চেঞ্জ হয়, আর যদি চেঞ্জ না হয় আমরা চট্টগ্রাম চলে যাবো। চট্টগ্রাম 2বার টাচ করতে হবে। সো থ্যাংক ইউ স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। সবাই টায়ার্ড, এখন আমরা রেস্ট নিব। থ্যাংক ইউ।